পটুয়াখালীতে দীর্ঘ 7 দিন ধরে না খেয়ে ক্ষুধার জ্বালা বুকে নিয়ে কাতরাচ্ছেন দুই বৃদ্ধ বাবা মা। হতভাগা এই মানুষ দুটির করুণ আর্তনাদ চোখ থেকে পানি ঝরায় যে কোনো হৃদয়বান মানুষের। দুনিয়ার বুকে উপার্জন করে খাওয়ানোর মতো নেই কোনো পুত্র সন্তান। 70 বছর বয়সী স্বামী স্ত্রী দুজনেই ভুগছেন শারীরিক অসুস্থতায়। স্বামীর নানা রোগে বাসা বাঁধা নড়বড়ে শরীর ও স্ত্রীর ভেঙে যাওয়া পা নিয়ে হাঁটতেও পারেন না ঠিকঠাক। এমত অবস্থায় ভাঙাচোরা একটি ঝুপড়ি ঘরে তীব্র আর্তনাদ ও ক্ষুধা পেটেই দিন পার করছেন নিরুপায় দুটি প্রাণ। বেশ কয়েক মাস আগে ঘরের বিদ্যুৎ সংযোগটিও বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ, কারণ অভাবের সংসারে বিদ্যুৎ বিল শোধ করতে পারেননি তারা। ফলে সিদ্ধ হয়ে যাওয়ার ন্যায় উত্তপ্ত গ্রীষ্মেও তীব্র গরম ও রাতের শুনশান অন্ধকারই যেন তাদের নিত্যদিনের সঙ্গী। অভাগা এ মানুষ দুটিকে দেখার যেন কেউ নেই। তাদের এমন কষ্টের কথা জেনে কিছু চাল ডাল কিনে দেন এলাকার কিছু মানুষ, কিন্তু অসুস্থ শরীরে তার রান্নারও শক্তি নেই তাদের। মাঝে মধ্যে রান্না করে দেয়া এবং বেঁচে যাওয়া কিছু পান্তা সহ খাবার খেতে দেন প্রতিবেশীরা। এদিকে মানুষের দেয়া এ খাবার তাদের জন্য যথেষ্ট নয়। কয়েকদিন খাওয়ার পরেই ফুরিয়ে যাবে নিমেষেই। আবারও ক্ষুধার জ্বালা নিয়ে থাকতে হবে খালি পেটে। মনে খুব কষ্ট, যা খাওয়ার মতো কোনো লোক নেই। একটা সময়ে দিনমজুরি খেটে স্ত্রী মমতাজকে নিয়ে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ফুলতলা গ্রামে আব্দুল গনির ছিল সুখের সংসার। কিন্তু খরস্রোতা পায়রা নদীর ভাঙনে ঘরবাড়ি হারানোর পরে তাদের ঠাঁই হয় স্থানীয় বিগাইহাট সংলগ্ন আবাসনের ঘরে। বর্তমানে দুবেলা দুমুঠো খেতেই পাচ্ছেন না অসহায় এ স্বামী স্ত্রী। জীবনের এমন করুণ বাস্তবতার উপাখ্যান জানাতে গিয়ে অঝরে কেঁদে ফেলেন বৃদ্ধ আব্দুল গনি। না খাইয়ে ও বাবা 27 দিন রয়েছে, আর একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, আর পোলা নাই। রাইতে অসুস্থ পরে সবাই ডাকে, আরে ডাকে ওরে ডাকে, পাগল হয়ে খালি ভোরে শরীরে না কি খাইবে দিতে পারে না। ডাক্তার দেখে টাকা পয়সা চলতে ফেলতে পারে না কিছু। তারা দুইজন মানুষ টানা 7 দিন না খাইয়ে রয়েছে, তাহলে বুঝেন তাদের জন্য এটা কতটা কষ্টের। আসলে তাদের জীবনে যে কষ্ট, এগুলো দেখলে আর কি আমাদের কান্না পায়। নাইয়া নাই, পোলা নাই, খুব অসহায় আছে এরা। এভাবে প্রায় মাঝে মাঝে না খেয়ে থাকে, যেহেতু ওনার আয় উপার্জনের কোনো সঙ্গতি নাই, যার কারণে ওনাকে এভাবে মাঝে মাঝে উপোস থাকতে হয়। শরীরের জ্বালা যন্ত্রণায় অনেক অসুস্থ, তো পোলাপান নাই, কেটা দেখাইবে, আত্মীয় স্বজন নাই। একটু সুচিকিৎসা ও সামান্য খেয়ে পরে বেঁচে থাকার জন্য সকলের সহযোগিতার প্রত্যাশা এ বাবা মায়ের। মানবিকতার দিক থেকে তাদের পাশে দাঁড়ালে হয়তো পৃথিবীর বুকে আরো কয়েকটি বছর বেঁচে থাকতে পারবেন হতভাগা দুটি প্রাণ। মানুষ মানুষের জন্য, এমন প্রবাদে সমাজের মানবিক মানুষদের সহযোগিতায় আবারও 3 বেলা পেট ভরে খেতে পেয়ে সুচিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবেন এই অসহায় মা বাবা, এমনটাই সকলের প্রত্যাশা।